বর্তমানে গঙ্গা নদীর প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়েছে। দেখুন কি পরিমাণে ভাঙনগুলো হচ্ছে। দেখুন কিভাবে একের পর এক মাটির চাপগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং কত বড় একটি নারকেল গাছ মুহূর্তের মাঝে নদীতে বিলীন হচ্ছে। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি ভারতের যে গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে ভাঙনটা শুরু হয়েছে সেই ভাঙনের কিছু চিত্র। আর এখানে আজকে কিন্তু একসাথে 3টি গ্রামে একই পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এখানে যে মলিরাম টোলা, শ্রীকান্ত টোলা এবং যে আমিরচাঁদ টোলার যে 3 গ্রামের যে একটা মেন সংযোগ সড়ক ছিল, দেখুন বলতে বলতে সেই জায়গাটা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেল। গঙ্গার এই কালমুখী রূপ যেন এই 3 গ্রামের সবকিছুই কেড়ে নিবে আজকে। দেখুন কিভাবে সবকিছু ভেঙে যাচ্ছে। প্রতিনিয়ত এই ভাঙ্গনের ফলে কিন্তু এই গঙ্গা নদী এই 3 গ্রামের যে পরিমাণে ক্ষয়ক্ষতি করছে তাতে মনে হয় না যে আর এই গ্রামগুলো রক্ষা পাবে। আমিরচাঁদ টোলা, শ্রীকান্ত টোলা এবং মলিরাম টোলার যে সংযোগ সড়কটি ছিল, দেখুন কতটা জায়গা ভেঙে যাচ্ছে একসাথে। এই যে এই 3 গ্রামের যে সংযোগ সড়কটা ছিল সেই সড়কটা কিন্তু আজকে একদমই চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই 3 গ্রামে এক গ্রামের সাথে আরেক গ্রামের সংযোগ সড়ক স্থাপন করতেও তাদেরকে অন্য কোনো জায়গায় দিয়ে চলাচল করতে হবে। আর এই জায়গাটা হচ্ছে মলিরাম টোলা, যেটা সামনের দিকে। আর দেখুন এখানে শত শত মানুষ এই মুহূর্তে এই ভাঙ্গন দেখার জন্য চলে এসেছে। গত বছরও এই গঙ্গা নদীর প্রচুর ভাঙন হয়েছিল, তারপর এখানে কিছুটা জিও ব্যাগ ফেলা হয়েছিল সরকার কর্তৃপক্ষ। এখানকে দেখুন একটি বিল্ডিং কিন্তু নদীর একদম ধারে রয়েছে। এই বিল্ডিংটাও কিন্তু যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এইখানটাতে আরো ভয়াবহ আকারে ভাঙন দেখা যাচ্ছে। গত বছর এই জায়গাটাতে কিছুটা জিও ব্যাগ ফেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই জায়গাটা আর কোনো প্রকার কাজ করা হয়নি, যার ফলে কিন্তু এবছর আবার এই গঙ্গার পানি বাড়তেই ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়। যদি গত বছরই এই ভাঙন রোধের জন্য পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ এবং পাথর ডাম্পিং করা হতো, তাহলে এবছর আর এই 3 গ্রামের মানুষ এই ভাঙন মোকাবিলা করতে হতো না। প্রতি বছরই এখান থেকে কম বেশি ভাঙন হয়, কিন্তু তারপরেও যে কি জন্য এই জায়গাটাতে এই ভাঙন রোধের জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় না, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। দেখুন এখানে একটি মানুষের বাড়ির যে ঘরের চাল সেটি কিন্তু ধীরে ধীরে ভেসে যাচ্ছে, সেটা অনেক আগে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই দেখুন এখানটাতে কত বড় একটি চাপ নদীতে পড়ে গেল। এই গঙ্গার কালমুখী রূপ যেন আজকে সবকিছুই গিলে খাবে। আস্তে আস্তে সবকিছু এই নদীতে চলে যাচ্ছে। এই আমিরচাঁদ টোলার মনে হয় না যে আজকে আর রক্ষা হবে। দেখুন কতটা দ্রুত গতিতে এই জায়গাটাতে ভাঙন হচ্ছে। এত তাড়াতাড়ি যদি ভাঙন হয় তাহলে মানুষ কি আর করবে? মানুষজনের তাকে তাকে দেখা ছাড়া এখন আর কিছুই করার নেই। এইখানটাতে আজকে প্রায় 1 কিলোমিটার জায়গা নদীতে চলে গেছে। আর এখনো বিকেলের সময়, ধীরে ধীরে যতটা রাত এগিয়ে আসছে ভাঙনের ভয়াবহতা ঠিক ততটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা হতে চলেছে আর ভাঙনও বাড়তেছে। মনে হয় যে আজকে রাত্রে এই সম্পূর্ণ 3টি গ্রামই এই গঙ্গা গিলে খাবে। কারণ এইভাবে যদি ভাঙন হতে থাকে তাহলে আর কতটুকু সময় বা টিকতে পারবে এই গ্রামগুলো। কারণ মাটির যে নিচিকার যে পানির ভুতভুতটা সেটা অনেকটাই বেড়ে গেছে, যে কারণে নিচের থেকে মাটি সরে গিয়ে এই চাপগুলো শুধুমাত্র উপরের মাটিগুলো, গাছ এবং ভারীঘর সবকিছু নিচের দিকে নেমে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো মানুষজন দাঁড়িয়ে আছে, সব অসহায় মানুষজন। তাদের এখন এই মুহূর্তে আর কি করতে পারবে তারা? কারণ সরকার তাদের আশ্বাস দিয়েছিল, ভারত সরকার তাদের এখানে কাজ শুরু করেছিল, কিন্তু সেই কাজটা তারা যখন বর্ষা ছিল না তখন তারা সেই কাজটা বন্ধ করে দেয়, যার ফলে কিন্তু আবার পানি বাড়ার সাথে সাথে এখান দিয়ে ভাঙনগুলো শুরু হয়। দেখুন কিভাবে সবকিছু ভেঙে যাচ্ছে। আসলে ভারত সরকার কর্তৃক এই দুর্নীতির কারণে এই 3টি গ্রামকে আজকে বিলীন হতে বসেছে। এই 3টি গ্রামের মানুষজন এখন খুবই অসহায়। অতি দ্রুত যদি এই জায়গাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হয় তাহলে গত বছর যেমন মনিরাম টোলা, শ্রীকান্ত টোলার অধিকাংশ জায়গায় নদীতে বিলীন হয়ে গেছে, এবছর কিন্তু এই আমিরচাঁদ টোলার নামটাও সেই একই মতন হবে। হয়তোবা আমিরচাঁদ টোলা সম্পূর্ণরূপেই নদীতে বিলীন হয়ে যাবে।
গঙ্গার ভাঙন থেকে বাঁচাতে হলে অতি দ্রুত এই জায়গায় জিও ব্যাগ ফেলা দরকার। তা না হলে এই গঙ্গা কিন্তু এবছর আর কোনোভাবেই থামবে না। কারণ গঙ্গার পানি বর্তমানে কিছুটা বাড়তে শুরু করেছে, আর তাতেই এখানে যে অবস্থা শুরু হয়েছে, তাতে আর 2-1 সপ্তাহ পরে কিন্তু এখান দিয়ে ভাঙনটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। তখন কিন্তু ঠেকানোর মতো আর কোনো প্রকার পথই থাকবে না। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে আর ভাঙনটা অনেকটাই বেড়ে গেছে। এই দেখুন সেই নারকেল গাছটি কিভাবে এই নদীতে বিলীন হয়ে গেছে। এটি আমির চাঁদতলার যে নারকেল গাছ ছিল সেটি নদীতে বিলীন হয়ে গেল। আর এখন একদম সন্ধ্যা, কিন্তু ভাঙনটা আরো বেশি পরিমাণে যেন বেড়ে চলেছে। ধীরে ধীরে রাত হচ্ছে আর ভাঙনটাও অতিরিক্ত পরিমাণে বাড়তেছে। হয়তোবা আজকে রাতের ভিতরে এই আমির চাঁদতলার অর্ধেকটা এই গঙ্গা গিলে হবে। দেখুন বলতে বলতেই সব দিক দিয়ে ভাঙন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা ধরে আজকে ভাঙন শুরু হয়েছে। আর এখানে প্রায় 3টি গ্রামের যে সংযোগ রাস্তাটা ছিল, মেন রাস্তা, সেই রাস্তাটাও এই নদীতে বিলীন হয়ে গেল। দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি চারিদিকে। অতি দ্রুত এই জায়গায় জিও ব্যাগ ফেলা না হলে কিন্তু এই 3টি গ্রামও এই নদীতে বিলীন হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। আর এরকমই নদী ভাঙনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।